আবারও সেই কুটা বিচে চলে আসলাম। কুটা বিচের মায়া ছাড়তে পারলাম না। মনে হয় যে যেহেতু পাশেই কুটা বিচ, কেন আসবো না। মনে হয় যে আবার সেই একটু সাগরের বাতাস, নির্মল বাতাস খেয়ে যাই। এই তো কুটা ছিল, এর পাশে এটাই স্থাপনা আছে। তারপর এই পাশে মিলিয়ে সব পর্যটকদের জায়গা, বসার জায়গা, হোটেল, রেস্টুরেন্ট। তারপরে এই যে ইন্দোনেশিয়ার যেগুলো ট্রেডিশনাল যেগুলো দরজা, এই দরজাগুলো, গেটগুলো, এই গেটগুলো সব জায়গায় দেখি, প্রায় জায়গায় দেখি এই গেটগুলো প্রায় জায়গায় দেখা যায়। প্রায় জায়গায় এখানে দেখা যায় যে এই যে সব ফুল দেওয়া, বিস্কুট দিয়েছে নানানটা, কেউ সিগারেট দিয়েছে। যাই হোক আর কি, যার যা মানত আছে সে সেখানে দিয়েছে। পান সুপারি দিয়েছে, ফুল দিয়েছে, অনেক কিছুই। এটা হচ্ছে desa and desa dat kuta. Desa dat kuta. চারদিকে একই অবস্থা। আমরা সিগারেট বলতে দিয়েছে। তবে গড সিগারেট খাবে কিনা জানি না। থাইল্যান্ডে দেখছি বিয়ার পর্যন্ত দিয়েছে। সাগরের দিকে যাই।
দেখি ঘুরে যাই। গত একদিন আগে এসেছিলাম এখানে। আর সাগরটা আমাকে খুব ভালো লাগে। এখানকার বাতাস আসলে, সাগরের পাশে বাতাস সবসময় নির্মল। সাগর সবসময় আমাদেরকে কাছে টানে। আমার কিছু কাপড় চোপড় নিয়ে আসলে অবশ্য একটু স্নান করা হতো, তাই কি আজকে আর হলো না। গতকাল গিয়েছিলাম হলো নোয়া পেনিডা। এটা ওই শ্রীলঙ্কার না তো সরি, ইন্দোনেশিয়ার একটা দ্বীপ। বালি থেকে যেতে হয়, বালি থেকে এই 1.5 ঘন্টা জার্নি করলেই চলে যাওয়া যায় হলো নোয়া পেনিডাতে যাওয়া যায়। এবং ওখানে অনেক দেখার মতো জায়গা আছে। ব্রোকেন বিচ বলে, তারপর হলো ক্রিস্টাল সি বিচ বলে, আরো অনেক, এই মুহূর্তে নাম করতে পারছি না, আরো অনেক। ওখানে আরো অনেক দেখার মতো জায়গা আছে। তবে মানে ওই দ্বীপটাকে আমার মনে হলো যে ওটা কৃষি চাষাবাদের জন্য ওখানে উপযোগী না। এত বড় একটা দ্বীপ, শুধু নারকেল গাছ দিয়ে কি চলে, আর কলা আর নারকেলের গাছ ছাড়া আর কিছু নেই। মহিলা কি করে, খালি তোমার কি যেন পুরায়। ও মনে হয় যে ঝিনুক পুরাচ্ছে। I think you are doing great. You are doing great. Thank you. Thank you. You are doing great. Yes, you are cleaning the beach. Trying. Yeah. You are great person. You are great person. Which country are you from, sister? Belanda. Huh? Belanda. Oh. Holland. Netherlands. Yes. I am thinking so that the guy is carrying or collecting the things. Which things he are collecting? I am confused. But finally, I came to know that you are cleaning the beach. Yes. Well, It's a great work, and you are doing great for the ecosystem and our environment. I'm trying to. Yeah. Yes, you are a great Yeah. man. You are a great man. Obviously. বাই বাই আসলেই মানে অবাক হলাম যে এই ভদ্রমহিলা সে হল্যান্ড থেকে এসে মানে সেই বিচের এই যে মানে নোংরাগুলো পরিষ্কার করতেছেন। মানে এটা একটা আশ্চর্য ব্যাপার আমার কাছে মনে হলো। Yes. Thank you. Great job. That's all against. Carry on your duty. Good girl. It's Yeah. That's all against. ওকে রাইট। মানে অবাক লাগে যে আমি মনে করলাম কে রে ভদ্রমহিলা কি পুরায়, তো পরে দেখি যে না, সে বীজ পরিষ্কার করতেছে, সে হল্যান্ড থেকে এসে। আসলে মানে মানুষ মানে কি বলবো, আমরা নোংরা করি
আর এক শ্রেণীর মানুষ তারা পরিষ্কার করে। তারা কি ডেডিকেটেড, তাদের কাজের প্রতি তারা কি নিষ্ঠাবান। এখানে তো বিনিময় নাই, এখানে তো তার এই যে কাজটা করছে সে, এই কাজটা করে তো তার বিনিময় নাই। এখানে বিনিময় হচ্ছে তার ভালো লাগা, বিনিময় হলো তার ভালো লাগা এবং আনন্দ পাওয়া এবং আমাদের প্রজন্মের জন্য ভালো কিছু করে যাওয়া, তাদের জন্য কিছু শেখানো, আমাদের প্রজন্মকে কিছু শেখানো। এই একটা ব্যাপার, মানে অবাক হতে হয়। তাই তো বলি জায়গাটা এত পরিষ্কার, সবাই যার যার মতো ওই যে চিপস এইসব খেয়ে দিয়ে বিভিন্ন ধরনের পলি ব্যাগস এইসব ফেলে রাখে যেখানে সেখানে। আর কি রকম কনসাস বা সচেতন মানুষ আছে এই জগতে, যে তারা মানে সত্যিই পরিবেশের জন্য কাজ করে যাচ্ছে, এত সুন্দরভাবে পরিবেশকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, মানে অবাক হওয়ার মতো। মানে কোনো বিরাম নাই, ওই যে কাজ ছুটে চলছে, ওই যে ছুটে চলছে, মানে একটু বিরাম নাই। আমি তো প্রথমে মনে করছিলাম সে কি কোনো ঝিনুক কুড়ায় কিনা, ঝিনুক বা এইসব কুড়ায় কিনা। আসলে তা নয়, সি বিচ পরিষ্কার করতেছে। একজন ট্যুরিস্ট হিসেবে এসে সি বিচ পরিষ্কার করতেছে, এটা আসলে শিক্ষণীয় ব্যাপার। মানুষ কতটা পরিবেশ সচেতন হলে পরে এই কাজ করতে পারে, আর পরিবেশ সচেতন। এরা সম্ভবত মা মেয়ে হবে, ওনার মেয়েও পরিষ্কার করতেছে, ওই যে ওনার মেয়েও পরিষ্কার করতেছে, মা মেয়ে সবাই কাজে লেগে গেছে, সব পরিষ্কার করার জন্য কাজে লেগে গেছে। আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে। কয় না যে দেখা হয় না চক্ষু মিলিয়া, মানে বলে দেখা হয় না চক্ষু মিলিয়া, মানে দুই পা ফেলিয়া, এই ধরনের একটা কবিতা আছে। আসলে দুই পা ফেললে অনেক কিছু দেখা যায়, এই জগতে অনেক কিছু দেখা যায়। মানুষের আচরণ, মানুষের আচরণ, তারা কীভাবে চলে আসছে তো।
সাগরের পাশে দাঁড়ালে এমনিতেই মানে ভালো লাগে। কারণ হচ্ছে কি যে অনেকটা ঠান্ডা বাতাসে ওই গোসল করার মতো হয়ে যায়, স্নান করার মতোই হয়ে যায় ঠান্ডা বাতাসে। বেশ ঠান্ডা বাতাসে মনে হয় যে আমি স্নানই করে ফেলছি। এই তো এখানে দেখা যায় যে অনেকেই ওই ছোট্ট একটা করে বোটের মতো মানে ওটাতে চড়ে দেয় দৌড়, ঢেউর উপর দেয় দৌড় দেয়। এই যে এই মহিলা সম্ভবত মেয়ে ছেলে এরা প্রস্তুতি নিচ্ছে। এখানে শেখানো হয় বাচ্চাদেরকে, এগুলো শেখায় ওরা, বাচ্চাদের শেখায়। এই যে বাচ্চাটাই তো বাচ্চাটা ট্রাই
চারিদিকে সব ওই যে দূরে সব বসে থাকার জায়গা, সব সাগরের হাওয়া খাচ্ছে, সাগরের হাওয়া। বেশি কৃত্রিম জিনিস দেখাতে ভালো লাগে না।